আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফস্টাইল চ্যানেল। আমি জান্নাতুল ফেরদৌস চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি মজাদার ডেজার্ট। যেহেতু আমের সিজন, তো আমি আপনাদের সঙ্গে আজকে একটি আমের ডেজার্ট শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে এবং আমার আগে কিছু ভিডিও করা ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এনজয় করুন আজকের ভিডিওটি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব। প্রথমে নেড়ে দিচ্ছি, অপেক্ষা করছি দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা এখানে বলক চলে এসেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাগুদানা। অপেক্ষা করব সাগুদানাটা গলে যাওয়া পর্যন্ত এবং অনবরত এটা নাড়তে থাকতে হবে। প্রায় হয়ে এসেছে আমার সাগুদানাটা, প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। দুধটা একটু ঘন করে নিব, ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার সাগুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, চাইলে মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। অপেক্ষা করছি চিনি গলে যে আর একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমার এই সাগুদানা রান্নাটা আমার পছন্দ অনুযায়ী টেক্সচারে চলে এসেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা। ঠিক এই পর্যায়ে যখন চলে আসছে তখন আমি আগুনটা বন্ধ করে দিচ্ছি এবং সার্ভিং প্লেটে বা বাটিতে ঢেলে আমি অপেক্ষা করছি এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এটা আমি এখন এই বলে ঢেলে নিচ্ছি এবং অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আমার সাগুদানা রান্নাটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মিক্স করে নিব মিষ্টি মিষ্টি পাকা পাকা আম। এই ম্যাঙ্গো পাল্পটা আমি এখন এখানে মিক্স করে দিব। আমি পাকা আমটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং এটার পাল্প তৈরি করে নিয়েছি। এখন জাস্ট এটা মিক্স করব সাগুদানার সাথে, সাগুদানার পায়েসের সাথে। খুবই মজার একটা ডেজার্ট তৈরি হবে। অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং অবশ্যই এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন, তাহলে এটার আসল টেস্টটা পেতে পারেন আপনারা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করতে পারবেন আমের এই ডেজার্টটি। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। এছাড়াও এটা কিন্তু যেসব বেবিরা সলিড খেয়ে থাকে তাদের জন্য কিন্তু খুবই হেলদি, ওদেরকেও আপনারা এটা দিতে পারেন। এবং অবশ্যই বেবিদেরকে এটা দিলে ঠান্ডা করে দেবেন না, নর্মাল টেম্পারেচারে দিবেন। এবং ড্রাই ফ্রুটটা ব্লেন্ডারে ব্লেন্ড করে বা গ্রিন্ডারে গ্রিন করে এটার সাথে মিক্স করে দিবেন। এবং এটা কিন্তু খুবই একটা হেলদি ফুড হবে বেবিদের জন্য। সো আশা করি ট্রাই করবেন।
এই ভিডিওগুলো ছিল রোড সাইড ভিডিও। তো আমরা অনেক দিন পরে বাসায় যাচ্ছিলাম, যদিও এটা অনেক আগের ভিডিও। তো এটা ছিল উইন্টার। তো ভাবলাম যেহেতু উইন্টার আর দুপাশে অনেক সরিষা ক্ষেত ছিল, তো ভিডিও করছিলাম, তো ভাবলাম এই ভিডিওগুলো শেয়ার করে দেই। হোপ আপনারা এনজয় করবেন, কারণ আমরা সবাই আসলে প্রাকৃতিক জিনিস দেখতে বা সবুজ ঘাস গাছ এবং সরিষা ক্ষেত তো অবশ্যই সবাই পছন্দ করি। তো সেজন্য আমি ভিডিওগুলো দিয়ে দিলাম। এবং পাখির ডাক, অনেক সুন্দর সুন্দর পাখির ডাক আছে বা পাখির কিচিরমিচির সাউন্ড আছে। ভিডিওগুলো আমি আপলোড করে দিলাম, তো আপনারা এনজয় করবেন আশা করি। আসলে এত সুন্দর সরিষা ক্ষেত দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। তো আমি তো খুব পছন্দ করি, তো ভাবলাম যে এই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেই। এই তো এটা হচ্ছে আমাদের গ্রিন হাউস। বেসিক্যালি আমার মেয়ে এই জায়গাটার নাম দিয়েছে গ্রিন হাউস, আমাদের পূর্বাচলের জায়গার। তো ও এখানে গেলে খুব এনজয় করে। তো এখানে কিছু লোক থাকে, ওরা এই সবজিগুলো আমাদের দেখাশোনা করে আর কি, আমাদের জায়গাটা দেখাশোনা করে। ওইখানে কিছু সবজি চাষ করে ওরা। তো আমরা যখন যাই তখন আমাদের কিছু সবজি টবজি ওরা দিয়ে দেয় আর কি। তো ভাবলাম এগুলো একটু ভিডিও করে নেই। তো আমার মেয়ের গ্রিন হাউস, এই গ্রিন হাউসের সবজিগুলো আসলে ভিডিও করেছি। ভালো লাগে, আমার কাছে আসলে খুবই ভালো লাগে। দেখো না এটাকে কি বলে জানো? কাকরোল। কাকলল না, কাকরোল। ওয়াও, কত কাকরোল! আনাবিয়া মাঝখানে যেও না, গাড়ি আসে কিন্তু দিদি বাবা। এই কালোটা টান দাও, এইটা টান দাও, টান দাও। আসো। আর এটা ছিল আরও অন্য একদিনের ভিডিও। এটা আমরা যখন আড়ংয়ে গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, তো ভাবলাম তখন কিছু ভিডিও করি। তো সামান্য কিছু রেকর্ড করেছিলাম, ওই রেকর্ডগুলি আমি পাবলিশ করে দিচ্ছি। তো আশা করি ভালো লাগবে আড়ংয়ের এই ভিডিওগুলো। বেবি কিছু না। কাছেই
এত পাখি ছিল, মানে আসলে হাজার না লাখ লাখ পাখি ছিল এখানে, খালি চোখে দেখা যাচ্ছিল, ক্যামেরায় ক্যাপচার করেনি, ছোটো ছোটো পাখি ছিল। তো এত সাউন্ড, খুব সুন্দর লাগছিল।